আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের এই দুপুরবেলায় ড্রাগন বাগানে নিয়ে আসলাম। আসলে এটা ড্রাগন বাগান না, এটা আমাদের ছাদ বাগান। দেখতেই পাচ্ছেন কিছুদিন ধরে আমাদের গাছে ড্রাগন পেকে বসে আছে, কিন্তু আমরা তোলার সময় পাচ্ছিলাম না। আজকে দুপুরবেলায় ড্রাগন তুলতে আসছি, আবু হুরায়রাও আছে সাথে। হ্যাঁ, দেখেন, দেখতেই পাচ্ছেন আমাদের ছোট ড্রাগন বাগান। এখন আমরা আমাদের ড্রাগন বাগানে যাব, ছাদ বাগান। দেখছেন অনেক সুন্দর গাছটা হয়েছে, ড্রাগনের গাছ। এটা এটা আনারসের গাছ, এটা মালটা ছোট লেবুর গাছ। আরও দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানে এই যে দেখেন ড্রাগন কত সুন্দরভাবে এটা হয়ে আছে। হ্যাঁ, অনেক সুন্দর পেকে লাল হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। সাথেই দেখছেন আবু হুরায়রা আছে। আবু হুরায়রা খুবই এনজয় করতেছে যে আজকে সে ড্রাগন পারবে এবং খাবে। এই যে দেখতে পাচ্ছেন গড় পুকুর, কাঁটা আছে। আবু হুরায়রা, কাঁটা আছে, আস্তে আস্তে হাতে কাঁটা ঢুকে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন গাছ পাকা পেকে বসে আছে, দেখতেই পাচ্ছেন। টানার সাথে সাথে ছিঁড়ে আসলো, কিন্তু এভাবে ছিঁড়তে গেলে হাতে কাটা লাগার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন এই যে গড় পুকুরের ভিডিও এর আগেও আপনারা দেখছেন। গড় পুকুরের তার সম্পূর্ণ ভিউ আপনারা এখন দেখতে পাচ্ছেন। আসলে অনেক দিন ধরে ড্রাগনগুলো তোলার ইচ্ছা ছিল, সময় স্বল্পতার কারণে হয়ে উঠছিল না। আজকে তুলেই ফেলবো। দেখতেই পাচ্ছেন আরও ছোট ছোট ড্রাগন আসছে, দেখতেই পাচ্ছেন। এখন ড্রাগনগুলো নিজ হাতে তুলবো, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, অনেক ইয়ে করে তুলতে হচ্ছে। একবারে পেকে গেছে, দেখতেই পাচ্ছেন। আবু হুরায়রা তুলতেছে ড্রাগন। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন বৃষ্টি সুন্দরভাবে ড্রাগনগুলো তুলছে। সেই অনেক যত্ন করে থাকে গাছগুলো পানি দেওয়া এবং সার দেওয়া, এগুলো করে থাকে সে। আমাদের ড্রাগন তোলা হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে তুললাম, কিন্তু এইভাবে তুলতে গিয়ে ছিঁড়ে যাচ্ছে, যার কারণে আর তুলবো না। এগুলো কিছু ধারালো দিয়ে কাটতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন খোসা লেগে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন ছাদ বাগান। আপনারা কারা কারা ছাদ বাগান পছন্দ করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন আবু হুরায়রা তার একটি গাছ দেখানোর জন্য আমাকে বলল। এই যে দেখতে পাচ্ছেন একটি পাথরকুচি গাছ, আর এই যে আবু হুরায়রার ছোট একটি ড্রাগন গাছ লাগাইছে, কিন্তু এখনও ফল আসেনি। অ্যালোভেরা গাছ আছে। আসলে ছাদ বাগানটা একটা শখের জিনিস। এখানে পায়রার খামারও আছে, দেখতে পাচ্ছেন। আবু হুরায়রা ছাদে আসছে, খুব এনজয় করতেছে। আপনারা কারা ছাদ বাগান পছন্দ করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। এই ছিল আমাদের ছাদ বাগান। এই ছাদ বাগানে আরও নতুন নতুন গাছ আনা হবে, আপনাদের দেখানো হবে কি কি আমরা গাছ নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন গড় পুকুর। আর ছাদ বাগানটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাবেন। আপনারা কোথায় কোথায় থেকে ভিডিওগুলো দেখেন একটু প্লিজ কমেন্টে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। হুরায়রা দেখেন একটা গাছের শুধু ফুল লাগাইছিল, দেখেন গাছটি অনেক সুন্দরভাবে হয়েছে। এটা হুরায়রার আম গাছ, সে আম গাছটা লাগাইছে। যাক, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এবং হুরায়রার এই যে ড্রাগনটা সেটাও হয়ে গেছে। আশা করি আর কিছুদিনের ভিতরে ড্রাগন ধরবে। আকাশটা দেখতে পাচ্ছেন মেঘলা, বর্ষাকাল চলতেছে। এই যে আবু হুরায়রার শখের বাগান। আবু হুরায়রা এদিকে আসো, ওইদিকে যায় না। আবু হুরায়রা ধারের কাছে যায় না। আসলে আমাদের ছাদটা একটু ঘেরা নেই, তো যার কারণে কাছে যাওয়া যায় না, খুবই রিস্কি হয়ে যায়।
এখনও ছাদটা ঘেরা হয়নি। ছাদটা চারিদিকে বাউন্ডারি দিলে আর এই প্রবলেমটা থাকবে না। আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে পছন্দ করেন এটাও একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত ফলস ফুড খাবেন, শরীর চর্চা করবেন, আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আবু হুরায়রা এখনই চলে যাবে, দুপুরবেলা প্রচুর গরম পড়তেছে। আবু হুরায়রা তার পায়রা দেখাচ্ছে, এই যে পায়রা উঠতেছে সেই পায়রাটা সে দেখাচ্ছে। আমরা এখন চলে যাব। আসসালামু আলাইকুম সবাইকে।